কিছুদিন আগে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই কাকরোলের জমিগুলা থেকে আমি পানি আরো বের করে দিয়েছিলাম, কিন্তু এখন দেখেন এই গাছগুলাতে বৃষ্টি না হওয়ার কারণে আবার কিন্তু সেচ দিতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার কাকরোলের গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এই যে ফুল জ্বালিয়ে আসছে। তো এইগুলোকে টিকাতে হলে অবশ্যই আমাকে কিন্তু সেচ দিতে হবে সঠিক সময়গুলোতে। আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আমাদের কাকরোলের জমি, তো দীর্ঘ কয়েকদিন ধরে আমি বৃষ্টির অপেক্ষায় ছিলাম এবং আকাশে কিন্তু মেঘ ধরা ছিল, তো বৃষ্টি হচ্ছিল না। অবশেষে কিন্তু আমি পাইপ নিয়ে চলে আসলাম এই কাকরোলের জমিতে সেচের জন্য। আলহামদুলিল্লাহ, আমার কাকরোলের গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এই যে ফুল জ্বালিয়ে আসছে। তো এইগুলোকে টিকাতে হলে অবশ্যই আমাকে কিন্তু সেচ দিতে হবে সঠিক সময়গুলোতে। তো অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম বৃষ্টির জন্য, তো বৃষ্টি হলো না। অবশেষে কিন্তু আমি সেচ দিতে বাধ্যই হলাম। দেখেন কি পরিমাণে কিন্তু আমার ফুল জ্বালিয়ে আসছে। এগুলো টিকানোর জন্য অবশ্যই আমাকে সঠিক সময়ে কিন্তু পরিচর্যাগুলো করতে হবে একজন কৃষকের, কারণ ভালো ফসল পেতে গেলে কিন্তু সঠিক সময়ে আমাকে এই কাজগুলো করা প্রয়োজন। তো দেখেন এই যে আমাদের কাকরোলের প্রজেক্টে কিন্তু পানি দেওয়ার কাজগুলো চলছে, আর এদিকে দেখেন কত সুন্দর শালিক পাখিগুলো কিন্তু দেখেন পানি পেয়ে ভীষণ খুশি, কারণ আমাদের এই জায়গাগুলোতে কিন্তু পানি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। তো অনেক দিন ধরেই কিন্তু বৃষ্টি নয়, প্রায় 10 দিনের মতো। তো পানি হলে পরেও খুব একটা হয় নাই। বেশ কিছুদিন আগে আমাদের গাছগুলা এবং মাটিগুলা কিরকম পরিমাণে দেখেন শুকায় গেছে, আপনারা একটু ভালো করে দেখেন। তো পানি না দিলেই না, এই কারণে কিন্তু এই যে পাইপ নিয়ে সেচ দেওয়ার জন্য চলে আসছে এবং সেচ দিচ্ছি। তো আপনারা ভালো করে দেখতে থাকুন বিষয়গুলা। আমাদের কি বৃষ্টির জন্য অপেক্ষা করে বসে থাকলে হবে না, আমাদেরকে সঠিক সময়গুলোতে কিন্তু সেচ দিতে হবে এবং গাছের জন্য পরিচর্যা করতে হবে, তবেই কিন্তু আমরা গাছ থেকে ভালো ফলাফল আশা করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার কাকরোলের জমিতে এই হচ্ছে অবস্থা। দেখেন চারিদিকে কিন্তু অসংখ্য ফুল আছে, সেগুলো দেখা যাচ্ছে না। এই দেখেন আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এগুলো কিন্তু এই যে কড়িতে পরিণত হয়ে গেছে এবং আগামীকালে যে এই ফুলগুলো কিন্তু ফুটবে, দেখতে পাচ্ছেন। তো মাটির যে অবস্থা, মাটি শুকিয়ে ফেটে গেছিল। তো এই কারণে কিন্তু এই জমিটাতে সেচ দিয়ে দিলাম এবং আগামীকাল সার দিয়ে দেব গাছগুলোতে, তাহলে গাছগুলা খুব সুন্দর হবে। দেখেন গাছের কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল, তো তো ওষুধ দেওয়ার পর কিছুটা সারছে, স্বাভাবিক মাত্রায় আছে। এখন আমি এই যে আজকে সেচ দিয়ে দিলাম, আপনাদেরকে দেখাই একটু যে আজকে সেচ দিয়ে দিচ্ছি, আগামীকাল সার দিয়ে দেব গাছগুলাতে। আশা করি খুব শীঘ্রই ভালো কাকরোল দেখতে পাবো। এই যে আমাদের গাছগুলাতে কিন্তু এখন বড় কাকরোল নেই, খুবই ছোট ছোট কাকরোল এই যে দেখতে পাচ্ছেন। তো কিছুক্ষণ আগে যা ছিল আর কি কাকরোলগুলা সবই কিন্তু সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে, কারণ গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল জ্বালিয়ে আসছে, এগুলো আর রাখা যাবে না। এখন ফুল জ্বালিয়ে আসছে, এই টাইমটাতে ফলগুলো আমাদের সংগ্রহ করতে হবে এবং ছোট ছোট যে ফুল জালিগুলো আছে এগুলাকে রক্ষা করতে হবে, তা না হলে ফুল জালিগুলা টিকবে না এবং ঝরে যাবে। তাই এই যে গাছগুলোতে পানি দিয়ে হচ্ছে। কিছুদিন আগে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই কাকরোলের জমিগুলা থেকে আমি পানি আরো বের করে দিয়েছিলাম, কিন্তু এখন দেখেন এই গাছগুলাতে বৃষ্টি না হওয়ার কারণে আবার কিন্তু সেচ দিতে হচ্ছে, কারণ বৃষ্টি যদি অপেক্ষায় থাকি তাহলে কিন্তু আমার ফসল টিকবে না। ফসল টিকাতে হলে আমাকে সেচ দিতে হবে, সঠিক সময়ে পরিচর্যা করতে হবে। তাই অবশেষে চলে আসছি এবং এই যে সেচের কাজগুলো চলছে দেখতে পাচ্ছেন। আগামীকাল এই গাছগুলোতে সার দিয়ে দেব, তাহলে দেখা যাবে কি খুব দ্রুতই আরো কাকরোল দেখা যাবে নিচ দিয়ে এবং ফুলে এবং ফলে ভরে যাবে আর কি। তো সবাই দোয়া করবেন আমাদের কাকরোল গাছগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং ভালো ফলাফল পাই। যে কোনো গাছ লাগালে আপনারা সঠিক সময়ে সেচ দিবেন, সার ওষুধ ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনারাও মানে ভালো রেজাল্ট পাবেন। আসলে কৃষিকাজে পরিশ্রম আছে, পরিশ্রম করলেই কিন্তু আপনারা সুফলাফল দেখতে পাবেন। তাই আপনারা কৃষিকাজটা করার চেষ্টা করবেন জেনে বুঝে, তাহলে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন। তাছাড়া এই যে
যদি সঠিক সময়ে সেচ না দেন, সার ওষুধ না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কৃষিকাজেও আপনি লস খাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকতে পারবেন। ধন্যবাদ।